জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয় কমিটি 5 জনের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। জামাতের কাছে বাকি 5 জনের তালিকা আহ্বান। লোডশেডিং এ নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থা নাজুক। কারিগরি ত্রুটিতে এবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে, কিলোমিটারে বেড়েছে 11 পয়সা, বেশি নিলে ব্যবস্থার হুঁশিয়ারি। নজরদারি না থাকলে নৈরাজ্যের শঙ্কা যাত্রীদের। রাজশাহী বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। পাবনায় ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 5। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জ্বালানি সংকট মোকাবিলায় এবার ঐতিহাসিক ঐক্যে নজির তৈরি হলো ত্রয়োদশ জাতীয় সংসদে। করণীয় ঠিক করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে প্রধান করে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিরোধী দল। সংসদেই সরকার দলের 5 সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শিগগিরই বাকি 5 জনের তালিকা দেবেন বিরোধী দলীয় নেতা। একসঙ্গে কাজ করলে দেশের সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন স্পিকার। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 20তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হলো চলমান জ্বালানি সংকট নিরসনে। মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে নিজেদের কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিল বিরোধী দল। সাড়া দিলেন প্রধানমন্ত্রী। কথা বলার আগ্রহ জানিয়ে স্পিকারের কাছে বার্তা পাঠালেন। বক্তব্যে তুলে ধরলেন 10 সদস্যের কমিটি গঠন করে আলোচনা করার। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের 5 সদস্যের নাম ঘোষণা করেন। নাম চাইলেন বিরোধী দল থেকে আরও 5 সদস্যের। ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে যে ওনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। প্রস্তাব করছি যে মাননীয় জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে দেরি করলেন না বিরোধী দলের নেতাও। জানান শিগগিরই 5 সদস্যের নাম পাঠাবেন তারা। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। এ সময় স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যা সমাধান করা সম্ভব হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কমিটির বৈঠকে বিরোধী দলের পরামর্শ সংকট মোকাবিলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দিনের কার্যসূচি সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশে জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। উৎপাদন সক্ষমতা অর্ধেকে নামায় বেড়েছে লোডশেডিং এর তীব্রতা। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ। জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের 2000 MMCFD গ্যাসের প্রয়োজন হয়। তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারতো, তাহলেও আমরা 7200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়। কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি, তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র গরমে লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। কারখানায় কমেছে উৎপাদন। সেচের অভাবে ফেটে চৌচির ফসলের মাঠ। কারিগরি ত্রুটির কারণে এবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একমাত্র সচল ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। এর মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট চরমে। বেশি নাজুক পরিস্থিতি গ্রামে। কোথাও কোথাও দিনে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী। সবচেয়ে দুর্ভোগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। রাত্রে ৩-৪ বার থাকে না, দিনের ভিতর ৫-৭ বার থাকে না। বিদ্যুৎ নাই, যার ফলে আমরা অনেকটা বেকার হয়ে গেছি। রাত্রে ঘুমাইতে পারে না, দিনের বেলা কাজ করতে পারে না। ঝিনাইদহের তীব্র লোডশেডিংয়ে নাভিশ্বাস মানুষের মাঝে। দিন রাতে অন্তত ৫ থেকে ৬ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সব থেকে বেশি কষ্টে শিশু ও বৃদ্ধরা। দিনের ভিতরে ৪-৫ ফিরে যাচ্ছে, রাত্রিও সেই একই পরিস্থিতি। রংপুর সহ উত্তরাঞ্চলেও ভোগাচ্ছে লোডশেডিং। পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও কারিগরি ত্রুটির কবলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বুধবার রাতে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সবকটি ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর সহ উত্তরের ৮ জেলা। ১২ থেকে ১৩ ঘন্টা কারেন্টের লোডশেডিং পাচ্ছি। ঘন্টায় ঘন্টায় কারেন্ট থাকতেছে না, আমরা কাজকর্ম করতে পারতেছি না। সিলেটেও চলছে বিদ্যুতের লুকোচুরি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বেশি ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। বিকল্প ব্যবস্থায় ব্যবসা চালু রাখার চেষ্টা করছেন অনেকেই। এসএসসি পরীক্ষা লেখাপড়া করতে পারছে না বাচ্চারা, খুব অসুবিধা। ৮ ঘন্টায় আপনার কারেন্ট পাইলাম 2 ঘন্টা 3 ঘন্টা। কম বেশি সারা বাংলাদেশে সেটা একটু লোডশেডিং হচ্ছে আর কি। আর সেটা আমরা সবাইকে একটু সাশ্রয়ী হয়ে সেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। মেহেরপুরে ফসলের জমি ফেটে চৌচির। বিদ্যুৎ বিভ্রাট যেন কৃষকের মরার উপর খাড়ার ঘা। মিলছে না সেচ পাম্প চালানোর বিদ্যুৎও। 24 ঘন্টায় 4 ঘন্টা কারেন্ট, রাইতে 2 ঘন্টা, দিনে 2 ঘন্টা। আমরা কৃষক কিভাবে পাই? বিদ্যুৎ না থাকার কারণে আমরা নতুন করে যে ফসল বুনবো সেটা পাচ্ছি না। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি গণমানুষের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে। প্রতি কিলোমিটারে বেশি দিতে হবে 11 পয়সা। আজ থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। তবে সিএনজি চালিত গণপরিবহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। আর নজরদারি না থাকলে বাড়তি ভাড়া আদায়ের শঙ্কা যাত্রীদের। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে টালমাটাল জ্বালানির বৈশ্বিক বাজার। বাংলাদেশেও তীব্র হয়েছে সংকট। অর্থনীতি সামাল দিতে বেড়েছে জ্বালানির দামও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির 4 দিন পর এবার এলো গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। শুধু ডিজেলের বাড়তি দাম নয়, বিভিন্ন খরচ যোগ করে বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দেন মালিক সমিতির নেতারা। গেল কয়েকদিন এ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের দফায় দফায় বৈঠকের পর শুধু ডিজেল চালিত পরিবহনের ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পরিবহন ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 53 পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে বর্তমান ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সার স্থলে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে বর্ধিত ভাড়া বিবেচিত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমানো হবে। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম ভাড়া কমানোর সাথে সমন্বয়টা কী হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। তবে কঠোর নজরদারি না থাকলে ভাড়া বৃদ্ধির সুযোগে আরও বাড়তি ভাড়া নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। সেই সঙ্গে ডিজেল চালিত আর সিএনজি চালিত পরিবহন চিহ্নিত করার পরামর্শ তাদের। 2 কিলোমিটারে 22 পয়সা আসবে, তো তারা তার 22 পয়সা করে আমাদের কাছ থেকে নেবে না, নিবে হচ্ছে 5-10 টাকা করে। ডিজেল চালিত বাসের ভাড়া তো বাড়াইছে, বাট এখন তো সব বাসের ভাড়াই বেশি নিবে। সরকারের উচিত ডিজেল চালিত বাসের ভাড়া কত, সিএনজি চালিত বাসের ভাড়া কত আলাদা করে দেওয়া। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া 42% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন 5 জন। সকালে কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2টি ককটেল বিস্ফোরণ করা হয়। দুই পক্ষের আহত 5 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। এ সময় ঠিকাদারের লোকজন বিতর্কিত মন্তব্য করলে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। চীনা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ওয়াসা সুয়ারেজ প্রকল্পের পাইপলাইনের মাটি খনন চলছিল। বৃহস্পতিবার ভোরে কাজ করার সময় মাটি ধসে পড়ে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। স্থানীয়রা 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই বালু চাপার পরে আমরা এখানে নিয়ে এসে উদ্ধার করি। আমি নিজে আনছি ওদেরকে। আহত 4 জন, 2 জন মারা গেছে আর 2 জন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কন্ট্রাক্টরের মেইন নাকি যিনি ওনাকে টার্গেট করে ওরা হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। তখন ওরা সবাই ঢুকছে, পাবলিক যারা ছিল সবাই ঢুকে গেছে। ঘটনার পর ক্ষতিপূরণ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের এক পক্ষ বিতর্কিত মন্তব্য করলে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে হাসপাতালের মেডিকেল অফিসারের কক্ষ ভাঙচুর করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। মারা গেছে, আবার টাকা দেওয়া লাগবে কি জন্য? ওই যে ব্যক্তিটাই কথা বলছে ওনাকে মারতে আইছিল, আইসা ও ভিতরে পালাইছে, এইদিকে ওরা ভাঙচুর করছে। এসে হুম রেখে এটার উপরে পড়ছে আর কি, এই গ্লাসের উপরে পড়ার কারণে ভেঙে গেছে। জাস্ট এখানে কেউ আঘাত করেনি, আমার মনে হয় আঘাত করলে গ্লাসগুলো ভেঙে যেত। অ্যাটাক করার পর এখন আমাদের ডাক্তাররা যেখানে বসে ইমার্জেন্সি রুমে গাছগুলা সব ভেঙে গেছে। এদেরকে আমরা অ্যারেস্ট নিয়ে থানায় পাঠিয়ে দিব, ওখান থেকে জেলে চালান দিব। নিহতদের মধ্যে রাকিবের বাড়ি ভোলা আর তুষারের বাড়ি দিনাজপুরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। বরিশালে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। স্বজনরা জানায় সকাল 10টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে সানজিদা কবির আনিতার মোবাইল ফোন বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় মইনুল ইসলাম হিমু নামের যুবকের বাসায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনিতার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত হিমু পলাতক রয়েছেন। তো গত 6 থেকে 7-8 মাস ধরে তার স্বাস্থ্যের প্রচুর অবনতি হতে থাকে এবং সে খুবই ক্রনিক একটা ডিপ্রেশনে চলে যায়, এবং যেটা থেকে আমরা ধারণা করছি যে তাহলে এখানে কোনো একটা সমস্যা আছে, এবং আমরা জানতে পারছি যে ছেলেটা অ্যাবিউজিভ, ম্যানিপুলেট করতো। তাদের পক্ষের লোকরা বিভিন্ন ক্রাইম করে তারা পার পেয়ে যেত। সে একবার মার্ডার করে এত বছর বাইরে ফ্রিলি ঘুরছে, এবং সে আরেকটা মার্ডার করছে, এবং সেই মেয়েটা আমার আপন বোন। আমি অবশ্যই বিচার চাই। প্রেমিক কর্তৃক প্রেমিকা খুন হয়েছে। হিমুকে পাওয়া যায়, আমরা চেষ্টা করছি, আশা করছি খুব শীঘ্রই আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলে কমপ্লিট শাটডাউন। এতে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন শুরু করেন শিক্ষকরা। এর আগে 21 এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 60 জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকায় গত 20 এপ্রিল সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, নানা সংকটে তারা ক্লাস করে আসলেও হঠাৎ এমন শাটডাউন তাদের সেশন জটে পড়ার শঙ্কা বাড়ছে। অন্যদিকে শিক্ষকরা বলছেন পুরো বিশ্ববিদ্যালয়টি রয়েছে সংকটের মধ্যে। দেখছেন জনপদের সময়। ব্রাহ্মণবাড়িয়ায় 2 মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদলের 2 কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 3 জন। সন্ধ্যায় নবীনগর উপজেলার নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দ্রুতগতির 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়েন চালক ও আরোহীরা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সিলেট সীমান্ত থেকে 50 লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, প্রতাপপুর সহ বিভিন্ন সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে চোরাই পথে আসা 88টি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয় কমিটি 5 জনের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। জামাতের কাছে বাকি 5 জনের তালিকা আহ্বান।
এবং লোডশেডিং এ নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থান নাজুক। কারিগরি ত্রুটিতে এবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।